গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে সেপ্টেম্বর মাসের 10 তারিখ 2025। আপনাদের আর দার্জিলিংয়ের এখানে টেম্পারেচার দেখাচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। পুরো বাইরেটা দেখুন, একদম পুরো মেঘে মেঘাচ্ছন্ন, কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায় অপর পাহাড়ে, যেটা লামাহাটা, দাওয়াইপানি, সিকিম, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের কিছু অংশ এখান থেকে পুরো দেখা যায়। সেটা দেখা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, আমি যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে নেস্তারা। এই হোটেলটা হচ্ছে ঠিক জাকির হুসেন যে রোড আছে ঠিক উঠেই সেখানে। সে ব্যাপারে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ট্রেনি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই হোটেলের ভিডিও করতে আসার অন্যতম কারণ হচ্ছে এই হোটেল থেকে ভিউ, ইভেন এদের যে রুফ আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায়। সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করব যদি পুরনো কোনো ভিডিও থাকে। আর যেটা দেখুন, পুরো রাস্তার ওপরেই, এখানে যদি সিন্ডিকেটের গাড়ি নেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে পিক অ্যান্ড ড্রপের সুবিধা পেয়ে যাবেন। আরেকটা কারণ আছে এই হোটেলের ভিডিও করার, সেটা হচ্ছে এটা বলতে পারেন এটা লাক্সারি কাইন্ড অফ হোটেল, যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি রুম বুক করতে পারেন। এবং আমি এখানকার যে ওনার দেবাশিসের সঙ্গে কথা বলেছি, ও বলল যেহেতু আমার চ্যানেল দেখে যারা বুক করবে তারা সারা বছর একটা নির্দিষ্ট ছাড় পাবে, সেই ছাড়টা ওর মুখ থেকেই শুনে নেব। সব কিছু শুরু করার আগে একবার বলি, আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমি বাসে করে শিলিগুড়ি এসেছিলাম। এবার একটু বলে দিই যে আমি কিভাবে এই দার্জিলিংয়ে পৌঁছলাম বা এই হোটেলে পৌঁছলাম। প্রথমে কী করেছিলাম, শিলিগুড়ি থেকে একটা বাস ধরেছিলাম, যে সরকারি বাস হয়, এনবিএসটিসির বাস হয়। সেই বাস ধরেছিলাম, মাত্র 105 টাকায় আমি পৌঁছে গেছিলাম দার্জিলিং। পৌঁছতে মোটামুটি সময় লাগে 3 ঘন্টা মতন। রাস্তায় একটা জায়গায় বিরতি নিয়েছিল বাসটা। এবার আমি স্টেশন থেকে কিছু আগে নেমে যাই, তার কারণটা হচ্ছে আমার হোটেলটা ম্যালে এবং বাস স্ট্যান্ডটা একদম নিচে। সেখান থেকে যদি আমি ওপর উঠতে যাই অনেকটা সিঁড়ি ভাঙতে হবে। বাসের ক্ষেত্রে আপনারা চাইলে শেয়ার গাড়িতেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নামতে হবে হচ্ছে ভানুভবন বা ক্লাব স্ট্যান্ডে। সেখান থেকে ওই 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে আপনি চলে আসতে পারবেন এই হোটেলে। তবু আমি বলবো, এই ইনফরমেশান আমি দেবাশিসের মুখ থেকে শুনতে চাই। ও আলো ভালো করে হয়তো জিনিসটা ডিসক্রাইব করবে। এখান থেকে এরকম মেঘাচ্ছন্ন প্রকৃতি দেখতে মন্দ লাগছে না, কেন বর্ষাকালে এসছি। এখন বর্ষাকালই তো দীর্ঘায়িত, মানে প্রায় 9 মাস বা 8 মাস দেখা যায় বর্ষাকালই চলে সারা বছর ধরে। শীতকাল আর কতটুকু পাই, আর বাদবাকি গরমকাল। আর পাহাড়ে এলে যেটা বর্ষাকালে যেটা হয়, অনবরত বৃষ্টি, মাঝে মাঝে যখন বৃষ্টি থাকে তখন চারদিকে এই মেঘাচ্ছন্ন প্রকৃতি। ফলে আপনি যদি এরকম প্রাকৃতিক পরিবেশ পেতে ইচ্ছুক হন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি না আসে তাহলে কিন্তু মন্দ লাগবে না। কিন্তু মাঝে মাঝে তো ভ্যালির ভিউ দেখতেও তো ইচ্ছা করে, তখন কোথাও মনটা একটু খারাপ হয়ে যায়। আমি এতবার পাহাড়ে আসি, বছরে 4 বার 5 বার, দার্জিলিং তো বহুবার আসি। ফলে আমারই যখন খারাপ লাগছে, যারা বছরে 1 বার বা 2 বার আসে তাদের কতটা খারাপ লাগবে সেটা আমি বুঝতে পারছি। এখানে আপনি ফুডিং লজিংয়ের সুবিধাও পেয়ে যাবেন। এছাড়া যদি ইন্ডিভিজুয়ালি রুম নিয়েও থাকতে চান সেই সুবিধাও পাবেন। সব কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওতে, এবং ভিডিওর পুরোপুরি ইনফরমেশান তুলে ধরবো দেবাশিসকে সঙ্গ নিয়ে। দেবাশিস হলো এই হোটেল নেস্তারার অন্যতম ওনার। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে 9টা। আমি ব্লগটা শুরু করার আগে ব্রেকফাস্টটা করে নিই, একটু এনার্জি নিয়ে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। সকালবেলা আজকে ডিম টোস্ট দিয়েছে বাবুদা আমাকে, তার সঙ্গে সস দিয়েছে। সসটা না হলেও চলতো, পেল্লাই একটা ডিম হয়ে গেছে। আমি এটা দেখাতে নাও পারতাম, কিন্তু এটা দেখানোর অন্যতম কারণ হচ্ছে এখানে দুর্দান্ত রুমের সঙ্গে দুর্দান্ত সব কুজিন পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। আপনি চাইলে ফুড লজ নিতেও পারেন, বাইরেও খেতে পারেন। কিন্তু আমি একটা ব্যাপারে আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু দুরন্ত, খুব ভালো এবং অ্যাফোর্ডেবল প্রাইসে। দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করার পর, শক্তি সঞ্চয় করার পর, চলুন ব্লগটা কন্টিনিউ করা যায়। দেবাশিসের সঙ্গে কিছু কথা বলার পর রুম ট্যুর শুরু করা যাক। সোজা আমি নিচে চলে এলাম, তার কারণ একবার ভালো করে একবার দেখাই আমাদের হোটেলটা কোন রাস্তার উপরে। এদিকে সোজা চলে গেলে টিভি টাওয়ার, এদিকে সোজা চলে গেলে ম্যাল, আর এই হচ্ছে আমাদের হোটেল নেস্তারা। আপনি এই রাস্তা দিয়েও ম্যালে যেতে পারেন একটুখানি। আর যাই হোক, একবার প্রবেশ করি। দেবাশিসের ভিডিও, দেবাশিস তো থাকবেই। যাই হোক, দেবাশিস কেমন আছো? সব ভালো আছে দাদা, তুমি কেমন আছো? এই চলছে। হিল কুইন দুটো ভিডিও
নেস্তারা কি দরকার পড়লো মানে হিল কুইন থেকে এই নেস্তারা? যদি প্রোগ্রেসের জন্য 400 মিটার পেছনে ছিলাম, এখন 300 মিটার আগে এসেছি, আরো 150 মিটার আগে এগোতে হবে সেই প্রচেষ্টায়। একদম আশীর্বাদ করি তুমি যেন আরো এগিয়ে চলো। ধন্যবাদ। একদম। এটা তো রিসেপশন এরিয়া দেখতে পাচ্ছি, যতদিন রিসেপশন এরিয়া যথেষ্ট পর্যাপ্ত জায়গা রয়েছে। আর যেটা হচ্ছে রুম ফেয়ার কত থেকে শুরু হচ্ছে এখানে? অফ সিজনে 1500 থেকে শুরু, ডিপেন্ড করছে কতজন কত রুম নিচ্ছে। আমাদের বিভিন্ন টাইপের রুম আছে, 1500 থেকে স্টার্টিং, আর সিজনে মোটামুটি 3000 থেকে স্টার্টিং। আর তোমার কটা রুম আছে টোটালি? 15টা রুম আছে। আর যেটা বলার সেটা হচ্ছে যে রাস্তাটা দিকে আমি দেখালাম শুরু করলাম, সেখানে কি গাড়ি এসে যাবে? হ্যাঁ, আমাদের দিন থেকে গাড়ি করলে আসবে, কারণ এখানে এসপি বাংলো তো, আমি হিলকুনে যাওয়ার সমস্যা, এখানেও সেম সমস্যা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যদি কেউ নিজে থেকে গাড়ি করে কোথায় নামবে? সে ক্লাব স্ট্যান্ড তো ভানুভবন না হবে, 5 মিনিট হেঁটে আসতে হবে, 5 থেকে 7 মিনিট। আমাকে হোটেলের ভিডিওতে বেশিরভাগ মানুষ যে দুটো ব্যাপারে কোয়ারি করে সেটা হচ্ছে সিঙ্গেল পার্সন কি অ্যালাউ? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ না। পেট ফ্রেন্ডলি কি? না। আচ্ছা, পেট ফ্রেন্ডলি না। একটু কারণ বলবে কেন সিঙ্গেল পার্সন অ্যালাউ না? সাধারণত সোলো ট্রাভেলাররা একটু চিপ অ্যান্ড বেস্ট খোঁজে না, আমার রেট হিসাবে সোলো ট্রাভেলের জন্য খুব চাপ হয়ে যায়, বাজেট বেশি হয়ে যাবে। কারোর বাজেটের মধ্যে যদি হয় তাহলে এখানে থাকতে তো কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কোয়ারি এসেছিল আজকে সকালবেলায়, আমি দেখলাম যে এখানে পার্কিং ব্যবস্থা কোথায় আছে আশেপাশে? আমি লিখে দিয়েছি যে মহাকাল পার্কিং আছে। গাড়ি পার্কিং বলতে মহাকাল পার্কিং বা সামনে মুর্দাহাটি পার্কিং, নিচে গভর্নমেন্ট পার্কিং আছে, সেখানে রাখতে হবে। আর যদি বাইক হয়, বাইক আমাদের হোটেলের এখানেই রাখা যাবে, অসুবিধা। বাইক পার্কিং করা যাবে, তাই তো? ব্যাস ব্যাস, তাহলে চলো চটপট আমরা কতগুলো রুম ট্যুর করে নিই। আর বেসিক যে সুযোগ সুবিধাগুলো আমি গুনে দিচ্ছি, তুমি জাস্ট হ্যাঁ বলে যাও। ওয়াইফাই আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, গিজার আছে প্রতিটা রুমে আছে, কিন্তু গিজারের যে অপারেশন ব্যাপারটা একটু যদি বলে দাও, কারণ দার্জিলিং এ জলের একটা সমস্যা। গিজার অপারেশন বেসিক্যালি আমাদের দিনে 4 ঘন্টা অ্যালাউ করা হয়। আর একটা জিনিস বেসিক্যালি যেটা গেস্ট বেশিরভাগ কমপ্লেন করে, সেটা হচ্ছে কারেন্ট চলে গেলে কি হবে। কারেন্ট চলে গেলে গিজারের কোনো ব্যবস্থা নেই আমাদের, কারণ হিল সাইডে জেনারেটর দেয়া হোটেল খুবই কম ভাইব্রেশনের জন্য, পারমিশনই দেয় না। তো এই ক্ষেত্রে আমরা নিরুপায় কিছু করার নেই। কারেন্ট চলে গেলে গিজারের কোনো ব্যবস্থা নেই, কারেন্ট থাকলে গিজার দিনে 4 ঘন্টা। আচ্ছা, আর ফুডিং এর ব্যবস্থা তো আছে? ফুডিং তো আছে। আচ্ছা, একটু জাস্ট দেখাই, আরো দু একটা কথা আমি বলে দিই। যাই হোক, এই দেখুন ওনাদের যে ডাইনিং এরিয়াটা হচ্ছে এরকম। আচ্ছা দেবাশিস, মোটামুটি এখানে কতজন একসাথে মানে খাওয়া দাওয়া করতে পারবেন? আমার এখানে 24 জনের অ্যাকোমোডেশন আছে। আচ্ছা, বেশ ভালো, দারুণ। আর এটা আছে, আর ওই দিকে হচ্ছে ওনাদের কিচেনটা, এই দিকেও রুম আছে, তাই তো? 2টো রুম আছে এদিকে। আচ্ছা, যেটা বলার, একটু তোমাদের ফোন নাম্বারটা বলে দাও, যেখানে লোক পেমেন্ট করবে, পারলে কিউআর কোডটাও দেখিয়ে দাও। এরকম আমাদের হোটেলে যখনই যারা গেস্ট পেমেন্ট করবেন না কেন, হোটেল নেস্তারা দেখে নেবেন। আর আমার ফোন নাম্বার হচ্ছে 7363033133, এটা হচ্ছে আমার নাম্বার। বুকিং এর জন্য আপনি সবিককেও ফোন করতে পারেন, সবিকের নাম্বার আমি দাদাকে দিয়ে দেবো, দাদা স্ক্রিনে দিয়ে দেবে। আর যখনই পেমেন্ট করবেন না কেন, হোটেল নেস্তারা আসছে সেরকম কিউআরই পেমেন্ট করবেন, একদম অন্য কোনো কিউআরে পেমেন্ট করবেন। একটু কিউআর কোডটা একটু দেখাতে যাবে। পেমেন্টের ক্ষেত্রে আপনারা কিউআর কোডে পেমেন্ট করতে পারেন, বা দেবাশিসের নম্বরে, দেবাশিস একটু এই যে এই নাম্বার, এই যে কিউআর কোড দেখাচ্ছে, এইটা হচ্ছে ওনাদের কিউআর কোড, যেখানে পাবেন বসুধারা গ্রুপ, এটা দেখতে পাবেন, এখানে পেমেন্ট করতে হবে, বা হোটেল নেস্তারা দেখে পেমেন্ট করতে হবে। এছাড়া দেবাশিসের নাম্বার তো আছেই। দেবাশিস, এখানে চেক ইন আর চেক আউট টাইমটা কখন? চেক ইন 12টার পরে, আর চেক আউট 10টার মধ্যে। অনেক সময় আমাকে প্রশ্ন করে অনেকে যে তোমাকে ফোন করে পাওয়া যায় না, সেক্ষেত্রে কি করণীয়? সবসময় তো আমি অ্যাভেলেবেল নাও থাকতে পারি, কারণ আমি এদিক ওদিকে যাই মার্কেটিংয়ের জন্য। তো সবিককে ফোন করলেও হবে, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও হবে। ফোন করলে তুমি মানে কল ব্যাক করবে, তাই তো? কল ব্যাক করবে। ওকে ওকে, চলো তাহলে দেবাশিস ওপরে যাওয়া যাক। হোটেল নেস্তারার আমি যে রুমে আছি, মানে 402 নম্বর রুমটা, একবার জাস্ট রুম ট্যুর করে দেখাই। জাস্ট যদি লেফট থেকে রাইট পর্যন্ত একটা লেআউট দেখা যায়, এদিকে ঢুকতে দেখা আছে হচ্ছে আপনার বিভিন্ন সুইচ, এখানে আছে ওয়াশরুম, এখানে আছে ওয়ার্ড্রপ। ওটা দারুণ ফল সিলিং করা আছে, ফ্যান্টাস্টিক। এটা একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন অকুপাই করতে পারবেন। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, টপ ক্লাস। এদিকে মিরর আছে, ওদিকে চার্জিং পোর্ট আছে, এদিকে একটা ভিউ আছে। এই ভিউটা জাস্ট মোড়ে আছে বিকজ প্রচণ্ড বেগ বাইরে, দারুণ মাউন্টেন ভিউ আছে। যদি এটা খুলে যায় আপনাদের সঙ্গে পরে আমি এটাকে দেখাবো। আর এদিকে আছে টিভি আছে, আচ্ছা এটা হচ্ছে একটা স্মার্ট টিভি, যেটা ওয়াইফাইয়ের সাহায্যে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে কিছু চার্জিং পোর্ট আছে, যেটা দেখে মনে হচ্ছে রুমটা মারাত্মক কম্প্যাক্ট রুম, একদম ঠিকঠাক সাইজের, বিশাল বড় না, ছোটো না, দুর্দান্ত কাজ করা আছে। আর ম্যাসিভ উইন্ডোটা এই রুমকে একটা আলাদা মাত্রায় দিচ্ছে। তার আগে একবার ওয়াশরুমটা দেখাই আপনাদের।
ওয়াশরুম দেখুন, এটা ওয়াশ বেসিন, এখানে একটা মিরর আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, আর যা থাকে একটা আধুনিক মানের বাথরুমে সবই আছে, এবং অবশ্যই আছে গিজার। টপ ক্লাস, একদম টপ ক্লাস। একবার দেবাশিসের সঙ্গে কথা বলে নিই, এই রুমটার ফেয়ার কত, এই রুমটার ভাড়া কত, মানে সিজনে কত আর অফ সিজনে কত? সিজনে 4000 টাকা, অফ সিজনে 2500 টাকা, ডিপেন্ড করছে কজন থাকতে পারে। আচ্ছা, আর 10% তো ছাড় আছে সারা বছরের জন্য। আর তোমার সঙ্গে কথা বলতে বলতেই এখানে জাস্ট প্রকৃতি দেখুন আপন খেয়ালে পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু এখানটা আরও সুন্দর ভিউ দেখা যায়। যাই হোক, থ্যাংক ইউ দেবাশিস। আমার রুম থেকে তো এদিক দিয়ে এলাম 402 নম্বর রুম থেকে, তো এবার এখানে নিয়ে এলে কি কত নম্বর রুম দেখাবে বলে? 303 ফ্যামিলি রুমের জন্য দেখানো, আরো বড় ফ্যামিলি রুম আছে, ওটা আমি পরে দেখাচ্ছি, আগে এটা দেখিয়ে নি। আচ্ছা, এখানে একটা প্রথমে প্রশ্ন হচ্ছে, এই যে তারটা ঝুলছে এটা কিসের জন্য? এটা সিসি ক্যামেরার তার, এখানে একটা সিসি ক্যামেরার তার হবে, ওটা ইনস্টল হয়ে যাবে তাই তো? আর এক দুদিনের কাজ বাকি আছে। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে দেবাশিস, এইখান থেকে ভিউ কেমন? মানে এখন তো পুরো বুঝে রয়েছে, একদম পুরো মেঘে মেঘাচ্ছন্ন, এখান থেকে ভিউ কেমন? এখান থেকে পরিষ্কার ভিউ দেখা যায় যদি পরিষ্কার থাকে, মেঘ কুয়াশা না থাকে। আচ্ছা দেবাশিস, আমরা এখন তো দেখতে পাচ্ছি 303 নম্বর রুম, এই রুমটা দেখানোর কারণটা কি? কি কারণে তুমি এই রুমটা দেখাচ্ছ? এটা 4 বেডের রুম, অনেকে আছে ফ্যামিলিতে 4 জন আসে, সেক্ষেত্রে তাদের সুবিধা হবে অ্যাকোমোডেশন করতে, সেই হিসাবে। আর এটা কোন ফ্লোরে? এটা নাম আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে। আর এর উপরে আরো কটা ফ্লোর আছে? একটা ফ্লোরে, তারপর টেরেস। আর এই ফ্লোরে আছে ওয়াইফাই এক্সটেন্ডার আছে, যথারীতি সিসিটিভির জন্য তার লাগাতে হবে। আর এই হচ্ছে 303 নম্বর রুম, তাই তো দেবাশিস? একটু খোলো, চলো প্রবেশ করি তুমি আর আমি। এই যে 303 নম্বর রুম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। দারুণ। আগের পরে আমরা এই রুমটা দেখাইনি না? আগে এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। ও আচ্ছা, সবচেয়ে প্রথমে নজর কাছে তোমার চুলের স্টাইলটা দারুণ। 2 বছর আগেকার দেবাশিস আর এখন দেবাশিস অনেক পার্থক্য, কিন্তু স্বভাবগত কোনো পার্থক্য না, ও একই রকমই আছে। যাই হোক, যেটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগছে রুমের এই যে উপরে ইন্টেরিয়ারটা, ফল সিলিংটা ট্রিমেন্ডাস হয়েছে, টপ ক্লাস। আর যেটা বলার সেটা হচ্ছে, যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, এখানে সুইচ বোর্ড আছে, ওখানে হচ্ছে আমাদের চার্জিং পোর্ট, ওখানে ডেস্ক মতন আছে। আর যেটা আছে সেটা হচ্ছে দুটো বেড, বড় বড় কিং সাইজ বেড, এদিকে দুজন এদিকে দুজন, 4 জন শেয়ার করতে পারবে। মধ্যিখানে আছে হচ্ছে একটা মিরর, ওখানেও চার্জিং পোর্ট আছে, ম্যাট্রেস দেওয়া আছে। আর কি, দেবাশিস যেখানে দাঁড়িয়েছে তার পেছনেই লুকিয়ে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ। আর এইদিকে আছে ওয়াশরুম। তার আগে এই দিকটা দেখাই, এখানে আছে ইলেকট্রিক কেটল, জগ, টি কফি স্যাশে, আর চার্জিং পোর্ট, আর আছে স্মার্ট টিভি। আর বাদবাকি যা থাকার কথা একটা আধুনিক মানের হোটেলের রুমে সব কিছু বর্তমান। সঙ্গে দেবাশিসের পরিষেবা তো পাবেনই আপনারা আসলে। সবচেয়ে বড় প্রশ্ন, এই রুমটার ফেয়ার কত? এই রুমটা সিজনে মোটামুটি 4000 টাকার কাছাকাছি থাকে, এবার ডিপেন্ড করছে যে কতজন থাকছে তারপরে, কারণ এটা ম্যাক্সিমাম 6 জন থাকতে পারবে, সেই হিসাবে আর কি। আচ্ছা, যদি 4 জনই থাকে তাহলে কিরকম? 4 জন হলে 35 হবে, 6 জন হলে 4000 টাকা। 4000 যাবে, মানে হেডসের উপরে ডিপেন্ড করে, কারণ এখানে জল কিনতে হয় তো। হ্যাঁ, ইয়েস। আর একটু কনভারসেশনটা এগিয়ে নেওয়ার জন্য একটু ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে যথারীতি গিজার বর্তমান, যেটা ঠান্ডার জায়গায় এসে খুবই গুরুত্বপূর্ণ। আর এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, আর বেশ বড় ওয়াশরুমটা। আর আমি হোটেলের ভিডিও করতে গিয়ে যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে, একটা ওয়াশরুমের ফিটিংস দেখে বোঝা যায় সেই হোটেলটা কীরকম কোয়ালিটির। আর বলছি যে কোনো ডিসকাউন্টের ব্যাপার থাকে, মানে আমি এটা জিজ্ঞেস করছি, মানে আমি বারবার বলি আমার তো চিরচুক্তি হয়ে গেছে না, 10% ডিসকাউন্ট আমাদের ফ্যামিলির জন্য, এটা তো সারা জীবনই থাকবে, যতদিন আমরা থাকবো ততদিন থাকবেই থাকবে। আচ্ছা, আর এর শর্ত কি? শর্ত সাবস্ক্রাইব করে দেখাতে হবে আমাদের যে আমরা পরিবারের অংশ, সদস্য, তারপরেই একদম। আচ্ছা, তাহলে পুরোপুরি সারা বছরের জন্য 10%, সারা জীবন। আর বলছি যে এইটা তোমার গিয়ে, এটা তো তুমি সিজনে বলে, যদি অফ সিজনে হয়, মানে যখন ফেব্রুয়ারি মাসে যদি কেউ আসলো, 2500-2000, তাই তো? ঠিক আছে, আরো বিভিন্ন রেটের রুম আছে। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এটা নন ভিউর জন্য রেট কম, ভিউ রুম হলে রেট বেশি হয়ে যাবে। ভিউ রুমও দেখবো আমরা, ঠিক আছে। তার আগে আমি বলবো, ভিডিওটার মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে এইখান থেকে হোটেল থেকে ম্যালের ডিস্টেন্সটা কত, জাস্ট একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে আমরা অন্য ফ্লোরে বা অন্য রুমে যাই, আপনারা চটপট দেখে আসুন এই হোটেল থেকে ম্যালের ডিস্টেন্সটা কত। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল নেস্তারার সামনে। এই ভিডিওতে যেমন চলছে সে তারই অংশ হিসেবে একবার দেখাই এই হোটেলটা থেকে ম্যাল কত দূরে। জাস্ট আমি রোহিতের থেকে ক্যামেরাটা নিয়ে নিচ্ছি বা ফোনটা নিলাম। এই হচ্ছে টিভি টাওয়ারের রাস্তা, আর এদিকে হচ্ছে ম্যালের রাস্তা। চলুন আমি আর রোহিত এগিয়ে যাই ম্যালের দিকে, কতক্ষণ সময় লাগে দেখি।
দেখো রোহিতের ফোন থেকে আমরা দেখছি 3:19 বাজে। চলুন একটু হাঁটা লাগাই, দেখি কতক্ষণ লাগে মেলে যেতে। চলো রোহিত, আমি আর তুমি যাই। এই হচ্ছে আমাদের হোটেল নেস্তারা। সামনেই হচ্ছে মিয়ামোর। আমরা এসে পৌঁছেছি মেলে। দেখি কটা বাজে রোহিত, ঘড়ি দেখো, 3:21, 2 মিনিট লেগে গেল। তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল, বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে। যাই হোক, আপনার 2 মিনিট ধরেই চলবেন, কিন্তু রোহিত আসতে 2 মিনিট, যেতে 3-4 মিনিট লাগবে, কারণ একটু চড়াই আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার নির্ভর করছে নিজস্ব শারীরিক সক্ষমতার ওপরে। চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। একটু আমরা রুফে ঘুরে আসি, চলো টেরেসটা ঘুরে আসি। আচ্ছা, আমরা এখানে ছিলাম, জাস্ট এখান থেকে উঠে চলে আসছি। চলো 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 চলো। যথারীতি আমরা নেস্তারার একদম টপে চলে এসেছি। দেবাশিস, এগুলো কি সব কাজ হচ্ছিল না বছর ধরে, সেগুলোই রয়েছে। আচ্ছা, গেস্ট আসলে একদম তার আগে পরিষ্কার হয়ে যাবে তো? এই কাজ আর 2-3 দিন বাকি, তারপরেই সব পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই। ভিডিওটা তাড়াতাড়ি না ছাড়লেও নয়, তাও আমাদের দেরি হয়ে গেল ভিডিও ছাড়তে। আমরা ভেবেছিলাম আগস্ট মাসের দিকে শ্যুট করব। যেটা বলার, এই রুফে এসে আমার আসার আগে অভিজ্ঞতা আছে, জিনিস সেই দুর্লভ জিনিস আমি দেখেছি। কি জন্য আসবে এখানে? এইদিকে স্টেট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তার পাশে হচ্ছে মহাকাল মন্দির, এই পাশে হচ্ছে না সিকিম দেখা যায়, আর এখানে তো ভ্যালি ভিউ সামনে রয়েছে একদম, আর এই পাশে দার্জিলিং এর ভিউ, তাই তো? হ্যাঁ। তাহলে এখন তো দেখা যাচ্ছে না, তবে গেস্টের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট আমার, আপনারা ছাদে এসে এনজয় করুন, সব কিছু করুন। পাশেই হচ্ছে আমাদের এসপি বাংলো, সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এমন কিছু করবেন না বা এদিকে এমন কিছু ফেলবেন না যাতে পরে এসে আমাকে এই জিনিসটা ফেস করতে হয়। এটা গেস্টের কাছে বিনীত রিকোয়েস্ট, যারা আশা করবো তারা এই জিনিসটা মেনে এই ছাদে অ্যাক্সেস করবে। একদম, মানে পাশে সরকারি দপ্তর আছে। ঠিক আছে দেবাশিস, যেটা হচ্ছে এখন তো চারদিক পুরো মেঘাচ্ছন্ন, কিছু দেখা যাচ্ছে না। আমি যে আশায় রুফে এলাম সে আশা তো পূরণ হলো না, কিন্তু এর আগে আমি দেখে গেছি এখান থেকে ভিউ দারুণ। তো যারা আমার ভিডিও দেখবে বা আসবে, তারা ট্রাস্ট নাও করতে পারে। তুমি সেই ট্রাস্ট ফিরিয়ে আনার জন্য কিছু করতে পারো। আমার কাছে পুরনো ভিডিও আছে এখান থেকে তোলা, আমি তোমাকে শেয়ার করে দেবো, তুমি রেফারেন্স হিসেবে দিয়ে দিও ভিডিওতে, তাহলে তাদের সুবিধা হবে বুঝতে। একদম, তাহলে আমি সেই ভিডিওটা এই ভিডিওর সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই বলবেন। চলুন তাহলে সেই ভিডিওটা দেখে নেওয়া যাক। দেবাশিস, ভিডিওটা তো দারুণ লাগলো, কিন্তু আমার ভাষায় বলতে গেলে কিরকম লাগলো? টপ ক্লাস। যাই হোক, ঠিক আছে। এটা কিসের টাওয়ার গো? বিএসএনএল? এটা জিও টাওয়ার। জিওর কানেকশন পেতে অসুবিধা হবে না তো? জিও এয়ারটেল কোনো এখানে কোনো নেটওয়ার্কের সমস্যাই নেই, আর ওয়াইফাই তো রয়েছে। ওয়াইফাই ব্যাপক স্পিড, তোমার ব্যাপক স্পিড। আর ভালো কথা, এখানে এলে কাকে কাকে দেখতে পাওয়া যাবে, মোটামুটি কাদের দেখতে পাওয়া যাবে? শুভদা, রোহিত, শুভকে তো সবাই চেনে, দুর্দর্শ মটন বানায়। ঠিক আছে, আচ্ছা, রোহিতকে পাবেন আর ডিকোদাকেও পেয়ে যাবেন একদম। এনাদের পেয়ে যাবেন, দুর্দান্ত মানুষ, সব দুর্দান্ত পরিষেবার দিক দিয়ে। আশা করছি আপনারা আশাহত হবেন না। আর সর্বোপরি আছে আমাদের দেবাশিস। আবারও বলছি, এই ভিডিওতে হয়তো কিছু হয়তো ইনফরমেশন আমি দিতে বিচ্যুত হচ্ছি, বা আপনাদের মনে সেই প্রশ্নের সঞ্চার হচ্ছে, সেক্ষেত্রে ফিল ফ্রিভাবে আপনারা দেবাশিসকে ফোন করে নেবেন। আশা করছি দেবাশিস সে ব্যাপারে আপনাদের গাইড করবে একদম। সোজা রুফ থেকে আমরা চলে এলাম 204 নম্বর রুম দেখবো বলে। যথারীতি এই ফ্লোরে ওয়াইফাই এক্সটেন্ডার আছে। আচ্ছা, চলো দেখে নেই। এই রুমটা পুরনো রুম, তাই তো? পুরনো কনস্ট্রাকশনের রুম, কিন্তু বেশ ভালো। দেখুন, এটার ফল সিলিংটা এরকম একটা কিং সাইজ বেড দেওয়া আছে, আর যেটা এখানে সোজাসুজি মিরর, ওখানে ছিল চার্জিং পোর্ট, ইলেকট্রিক কেটল আছে, এদিকে ওয়ার্ড্রপ আছে, আর এইদিকে তো দুটো চেয়ার। এখানে যথারীতি অ্যান্ড্রয়েড টিভি, তাই তো? এটা পুরনো নয়, এটা নতুন। আর টি কফি শেষে দেওয়া আছে। যাই হোক, এই রুমটার ভাড়া কত? এই রুমটা সিজনে 2700 টাকা থাকে। 2700 টাকা, 10% ছাড় পেলে 270 টাকা কমবে। ঠিক আছে, এটা আপনারা হিসাব করে নেবেন। ওয়াশরুমটা একবার দেখাই। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। দেখুন, ওয়াশরুমটা বেশ বড়। এখানে আবার বাড়তি পাওনা হচ্ছে, এখানে আবার এক্সস্ট আছে, আর গিজার তো আছেই। আর এটা তো তুমি বললে আমাকে সিজনের রেট, অফ সিজনে কি
রেট এটা মোটামুটি অফ সিজনে কম বেশি 1500-1600 এরকম থাকে, ডিপেন্ড করে কজন থাকছে তারপরে। এখান থেকে বেসিক্যালি ভিউ বলতে হচ্ছে এই রুম থেকে বেরোতে হবে, এখান থেকে ভিউ বলতে জাস্ট এরকম একটু এই লন এই কমন প্যাসেজটা আপনারা ইউজ করতে পারেন, এখানে বিভিন্ন রুম আছে, জাস্ট এই এখান থেকে ভিউ হচ্ছে এরকম, হাইফাই কোনো ভিউ না, তাই তো দেবাশিস? এই এরকম হাইফাই কোনো ভিউ না, এরকমই ভিউ, তাই তো? এছাড়া প্রত্যেকে তো ছাদে যেতেই পারবে, হ্যাঁ, ওটা তো কমনই, তাই তো? ছাদে ছাদে কিন্তু চা কফি খাওয়ার ব্যবস্থা করো, ওটা তো থাকবে, ওটা ব্যাপক হবে কিন্তু, দারুণ একদম, বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে, ঠিক আছে? আর এবং আমার কাছে একটা রিলস দেখলাম, রোহিত আমাকে একটা রিলস দেখালো, ওই টাইগার হিলের দিকে রিলসটা দেখালো, মানে সূর্য যখন উদিত হচ্ছে, ট্রিমেন্ডাস, মানে ওই রিলসটা। ছাদে গেলে টাইগার হিলে যাওয়ার দরকার পড়ে না আমাদের কম বেশি, এদিকে কাঞ্চনজঙ্ঘা সোজা হলে সানরাইজ দুটোই দেখতে হবে একসাথে। দারুণ দারুণ। আপনাদের দুটো রুম ট্যুর করালাম, করতে করতে বেশ বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, জাস্ট একটু লাঞ্চটা করে নিই, করে এই ব্লগটাকে কন্টিনিউ করছি। তবে লাঞ্চটাকেও এই ব্লগের মধ্যে একটু ইনক্লুড করে নিই, দেখি ওরা লাঞ্চে আমার জন্য কি তৈরি করেছে। চলুন, ভিডিও করতে করতে প্রচণ্ড খিদে লেগে গেছিলো, সোজা লাঞ্চ করতে চলে এসেছি। বাবুদা আমাদের জন্য কী রেখেছে একবার দেখাই। এই যে মুসুরির ডাল, ঝুরঝুর আলু ভাজা, রাই শাক, বেগুন ভাজা, আমার খুব ফেভারিট, ভাত, আর এখানে দিয়ে পেঁয়াজ, লঙ্কা, লেবু, না দিলেও চলে, জল তো দিয়েছে। যেটা আজকের শো স্টপার সেটা হচ্ছে পমপ্লেটের ঝাল করেছে বাবুদা। তো এই হচ্ছে পমপ্লেট মাছ। আর একটা কথা বলে, পমপ্লেট মাছ কিন্তু আমাদের বুমবুমের খুব প্রিয় মাছ। যাই হোক, বাবুদা রান্না নিয়ে নতুন করে কিছু বলার নেই, দুর্দান্ত রান্না করে, বিশেষ করে নিরামিষ পদ, আমিষ পদ সব কিছু ফাটাফাটি রান্না করে বাবুদা। যেটা রাই শাক তো আমি বিভিন্ন হোমস্টেতে গেলে খাই। আচ্ছা হোমস্টেতে গিয়ে মানে নেপালি মানুষজনের হাতে রান্না করে রাই শাক যতটা ভালো লাগছে, আমাদের এই বাবুদার হাতের রাই শাক খেলে আপনার প্রচণ্ড ভালো লাগবে। টমেটো দিয়েছে, সুন্দর, খুব ভালো লাগছে। আমি শুধুই খেয়ে নিলাম রাই শাক, দারুণ। মুসুরির ডাল তো আমার খুবই প্রিয়, এর সঙ্গে পোস্ত হলে আরও প্রিয়। বাবুদা একবারে পোস্ত খাইয়ে তো, পোস্ত খেতে আমার পছন্দ, মুসুরির ডাল আর পোস্ত আমার খুব ফেভারিট। আমি বাঙাল হলেও পোস্ত খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। এই কেউ কমেন্ট করবেন না ঘটি বা বাঙাল বলে, আমি বাঙাল, কী করা যাবে। ডাল হলে যেটা দরকার সেটা হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা তো আছে। আচ্ছা, আজকে এই পমপ্লেট মাছ, এই পমপ্লেট মাছ সাইজ কিন্তু খুব একটা বড় না, এই পমপ্লেট মাছ এই এরকম। তার কারণটা এখানে এর থেকে বড়ো সাইজ নেইও, তাই এই পমপ্লেট মাছ এখানে 650 টাকা করে কিলো। শিলিগুড়ি থেকে এসেছে, বললো 100 গ্রামের যে পমপ্লেট মাছ সেগুলো কিনতে গেলে এখানে 1000 টাকা লাগবে। আমাদের ওদিকে 100 গ্রাম মোটামুটি রাজারহাটে ওই 700-750 টাকা করে। যাই হোক, এবার দেখি গ্রেভিটা কেমন করেছে। দেখুন গ্রেভিটা, এই হচ্ছে গ্রেভি, এই পেঁয়াজ দিয়ে করেছে থকথকে গ্রেভি। একটু মাছটা খেয়ে দেখি কেমন। আচ্ছা, আগে মাছটা খাই। হ্যাঁ, এই মাছ, পমফ্রেট মাছ, এই ঠিকঠাক, একদম পুরো ফ্রেশ বলবো না, বরফের মাছ কিন্তু ঠিকঠাক। আর গ্রেভিটা তার থেকে আমার বেশি টেস্টি লাগছে মাছের থেকেও, গ্রেভিটা দুর্দান্ত করেছে। বেশ ভালো, দারুণ, দুর্দান্ত একটা লাঞ্চ করে শক্তি সঞ্চয় করলাম। চলুন তাহলে ব্লগটাকে কন্টিনিউ করা যাক। এই যে সিঁড়ি দিয়ে উঠছেন, আর এই দিকে একটা ভিউ, অবশ্যই ভ্যালি ভিউ, আর দেখবো হচ্ছে 301। তুমি একটু খুলে দাও, ফ্যান্টাস্টিক। সোজাসুজি মিরর আছে, আর যেটা দেখছি দুটো ম্যাসিভ উইন্ডো আছে এই দিকে আর এই দিকে। ঢুকতে ডান দিকে আছে ওয়াশরুম, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে ডাস্টবিন আছে। রুমটা বিশাল বড় না, কাপলসদের জন্য একদম আদর্শ, বা ছোট বাচ্চা থাকলেও কোনো অসুবিধা নেই। আর যেটা দেখাচ্ছে এই রুমটা, এইদিকে ডেকোরেশনটা প্রথমে চোখ কাটছে, এবং দেয়ালের কালার কম্বিনেশন ব্যাপক। ওপরে ফল সিলিংটা যথারীতি টপ ক্লাস, এদিকে অ্যান্ড্রয়েড টিভি আছে, আর যা যা থাকা দরকার একটা আধুনিক মানের হোটেলের রুমে সব কিছু আছে। চা কফি শ্যাশে আছে, এখানে আছে ইলেকট্রিক কেটল আছে, বাদবাকি সব কিছু আছে। বেডটা কিন্তু কিং সাইজ বেড বলবো না, এটা কুইন সাইজ বেড, তাই তো? 5-6। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে চার্জিং পোর্ট আছে। চার্জিং পোর্ট তো এইদিকেও আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আমাকে অবাক করছে, এই হোটেল থেকে এই বিছানায় শুয়ে শুয়ে যে ভিউ পাওয়া যাবে, যেটা বলার সেটা দেবাশিস, এই রুমের রুম ফেয়ার কত? সিজনে 3000 টাকা। সিজনে 3000 টাকা। অফ সিজনে কত? অফ সিজনে 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা, এইরকম রুম কি আছে? মানে ধরো এটাতে 301, আমরা সেকেন্ড ফ্লোরে আছি, আর কি রুম আছে এরকম? এর নিচে একটা আছে আর উপরে একটা আছে, মানে 201 আর 401। 401, শুধু একটা ফ্লোর নিচে নামতে হবে অথবা একটা ফ্লোর উপরে উঠতে হবে। হ্যাঁ, অনেক সিনিয়র সিটিজেন থাকেন যাদের অসুবিধা হয় তাদের জন্য আর কি। 201। হ্যাঁ, ইয়াং জেনারেশন তো উপরে চলেই যেতে পারে। এই উপরে বলতে কোথায়, মানে 401 নম্বরের মধ্যে চলেই যেতে পারে। যাই হোক, আচ্ছা, এর ওয়াশরুমটা একবার দেখাই। যথারীতি ওয়াশরুম সেমই। এখানে দেখুন একটা বেসিন আছে, আর গিজার তো আছেই,
আর ওয়েস্টার্ন কোমোড। আমরা নিচের তলায় ছিলাম, এবার চলে এলাম আমরা থার্ড ফ্লোরে। এবার দেখবো কত নম্বর, 403 না 404? 404। এটা কি কারণে দেখবো, মানে এটা আরো বড় ফ্যামিলি রুম, আগে 4 জনেরটা দেখিয়েছি, এটা 6 জনের। হ্যাঁ, ম্যাসিভ রুম, এ তো বিশাল বড়। আচ্ছা, প্রথমে যেটা চোখে পড়ছে, এই দুটো তো হেডস আছে, ওই হেডসটা কোথায় গেল? এই হেডসটা লাগাতে হবে, শিলিগুড়ি থেকে লোক এসে লাগিয়ে দিয়ে যাবে, 1-2 দিনেই হয়ে যাবে তো? আচ্ছা, করে বুক করার আগে একটু করে দিও আবার, জানো পরে 25 তারিখের আগেই হয়ে যাবে, কারণ শিলিগুড়ি ওরা আসতে পারছে না বৃষ্টির জন্য। হ্যাঁ, শুধু খুব বৃষ্টি, পাহাড়ে একদম, মানে বৃষ্টি নামলে তো বন্ধই হচ্ছে না। যাই হোক, এই রুমটা কিন্তু ভিউ রুম নয়, এটা নন ভিউ রুম, কিন্তু এটা কিন্তু ম্যাসিভ বললেও কম বলা হবে। মানে মনে হচ্ছে দুটো তো কিং সাইজ বেড আছে, ওখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একটা বড় ওয়ার্ড্রবও আছে, দেবাশিসও আছে, সঙ্গে স্মার্ট টিভিও আছে, যা কিছু অন্য রুমগুলোতে ছিল এটাতেও আছে। ডিফারেন্সটা কি? এই ম্যাসিভনেস, তাই তো, মানে এত বড়। হ্যাঁ, এটা ফ্যামিলি রুম, 6 থেকে 7 জন থাকতে পারবে একসাথে একদম। আর যেটা আমার লাগছে, ভিউ রুম না হলেও আলো বাতাস কিন্তু পর্যাপ্ত। হ্যাঁ, আলো বাতাস, বড় বড় জানলা আছে এইটাটা। আর যথারীতি প্রত্যেকটা রুমের কিন্তু ডিজাইন, কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইন কিন্তু একটু আলাদা টাইপের, তাই না? একটু আলাদা। আচ্ছা, একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের, তারপর আমি দাম বলছি। যেটা বলার হচ্ছে, এইটা হচ্ছে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে বেসিন আছে, আর এরকম দারুণ। আর আরেকটা কথা আপনাদের বলি, ওয়াশরুমে যেটা জিনিস আমার খুব পছন্দ, যে আমি অলরেডি একদিন ধরে আছি, তারপরে আমি ভিডিও বানাচ্ছি, ওয়াশরুমে যখন জল ইউজ করছি কিছুক্ষণ পর ওয়াশরুম একদম শুকনো খটখটে হয়ে যাচ্ছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, দেবাশিস, এই রুমটার ফেয়ার কত? এই রুমটা সিজনে 5,500 টাকা। 5,500 টাকা সিজনে, 10% ডিসকাউন্ট হলে ওটা কমে আসবে 5,000 টাকার কাছাকাছি, তাই তো? 5,250। হ্যাঁ, 5,050 টাকা। 5,050 টাকা। অফ সিজনে কত? অফ সিজনে এই রুমের ভাড়া 3,000 টাকা। 3,000 টাকা। মানে কজন থাকতে পারবে বলে ম্যাক্সিমাম? 6 থেকে 7 জন। 6 থেকে 7 জন থাকতে পারবে। বাবরে, মানে 6-7 জন হলে মানে আর কোনো দুটো ডাবল বেড করার দরকারই নেই, দুটো রুম করার দরকারই নেই, এটাতেই হয়ে যাবে, তাই তো? অনেকে গ্রুপ আসে, তারা একসাথে থাকতে চায়, বয়েজ গ্রুপ, গার্লস গ্রুপ, তখন তো এখানে। আচ্ছা দেবাশিস, এখানে তো ফুডিং লজিং আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কেউ যদি ফুড লজ নিয়ে থাকতে পারে, সে তো কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের রান্নাবান্না দারুণ এ ক্লাস। আর সেক্ষেত্রে মানে কিরকম থেকে মোটামুটি নির্ভর করে ফুডিং লজিং রেটটা, কিসের উপর নির্ভর করে? এরা কতজন, একটা রুমে কতজন থাকছে তারপরে ডিফার করে। 1500 থেকে শুরু, মোটামুটি 2,000, 2,200, 2,500 যেরকম থাকবে অ্যাকোমোডেশন সেরকম। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।